এই এই যে লোয়ার ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ব্রিজের নিচেই কিন্তু সেই লাশটা পাওয়া গেছে। এটা উদয়নপল্লী লোয়ার ব্রিজের নিচে এই লাশটা পাওয়া গেছে। এটা খুবই খারাপ খারাপ অবস্থা। এরকমভাবে কাউকে মেরে ফেলাটা ঠিক না। এই যে লোয়ার ব্রিজ দেখো, এই লোয়ার ব্রিজ সামনেই লোয়ার ব্রিজ জায়গাটা, ওই যে লোয়ার সত্যি একটু ছোটো ব্রিজ আছে, তাই লোয়ার ব্রিজ জায়গাটার নাম। আমরা আর একটা জায়গায় ঢুকছি, দেখো এটাও দেখো সব দোতলা দোতলা বাড়ি করে নিয়েছে, কিন্তু খালদারে এটা কিন্তু খাট জায়গা, দেখতে পাচ্ছ খাট জায়গা। এটা মন্দির। বাড়ি যাচ্ছিলাম আর এক ঘুগনি কাকার সাথে দেখা হয়েছে, ঘুগনি খাচ্ছি। আর এটা কি কলোনি? এটা খালদার, মানে লোয়ার ব্রিজের খালদার, নিউ টাউনের পাশে যে খালের নোংরা খালের ধারে এখন বাড়ি দেখো দুতলা দোতলা বাড়ি করে নিয়েছে। ঘুগনি এখন খাবো, এই দাদার সাথে এই দেখা হলো, ঘুগনি বিক্রি করছে, জানি না কেমন টেস্ট হয়। তাই দাদা কিন্তু এই যে এই জায়গাটা হলো এক সময় খাল ছিল, নোংরা খাল, তার সাইডে মানে জায়গা ছিল অবশিষ্ট জায়গা, সেই জায়গা এখন সব দেখো দোতলা দোতলা বাড়ি করেছে, দেখতে পাচ্ছ। এটা নিউ টাউনের সাইডে যে খাল, এই পাড়াটার নাম আমি জানি না, উদয়নপল্লী নাকি বলছে বন্ধুরা, লোয়ার ব্রিজ উদয়নপল্লী। তো দেখো এই ঘুগনি খাবো এখন আমরা। দাদাকে যারা চেনো অবশ্যই বলবে, এটা ঘুগনি তৈরি হচ্ছে। দেখো 10 টাকায় কতটা ঘুগনি, আর সেদিনকে আমরা কলকাতায় যে ঘুগনি খেয়েছি 20 টাকা করে, তা সেই একটু একটু অল্প একটু করে, মানে সে খাওয়ার মতন না। দেখো ঘুগনিটা দেখো, দেখো ঘুগনি, দেশি ঘুগনি বলে এটা, দেশি ঘুগনি। তোমার বাড়ি কোথায় দাদা? কোথা থেকে এসছো? ঘুগনি নয়াপট্টি, বাহ, এই তো কাছাকাছি। দাদার নাম কি? সন্দীপ মণ্ডল। তা অবশ্যই তোমরা কিন্তু এই ঘুগনি খাবে সন্দীপ দাদার কাছ থেকে, যারা এই কলোনিতে থাকো। দেখুন ঘুগনি খাবো, কেমন টেস্ট হয় দেখাও, জানবো দেখি। দেখো ঘুগনি খাবো, দেখছো এটা দেশি ঘুগনি একদম। দেশি ঘুগনি বলতে কলকাতায় খেয়ে দেখি 25 টাকা না 30 টাকার ঘুগনি খেয়েছে প্লেট, 50 টাকা প্লেট। চলে এসছে দেখো গরম গরম ঘুগনি আমার হাতে। দাদা ঘুগনি আমাদের হাতে দিয়ে টাকা না নিয়েই চলে যাচ্ছে, বলছে যে তোমরা আসো, আমি বেশ বিক্রি করতে যাচ্ছি, আমার টাকা দিয়ে দিও। মানে আমরা খাওয়া খেতে খেতে মানি ব্যাগ বার করবো তো, তাই উনি বলছে না একটু পরে তুমি দাও। তা ঘুগনিটা কেমন হয়েছে একবার শুনি বন্ধুর কাছে। ঘুগনি গরম ঘুগনি, একদম গরম গরম ঘুগনি। তা হাতে দেখো এই যে গরম ঘুগনি, আমি একটু খাই। হ্যাঁ ভাই সত্যি অসাধারণ টেস্ট, দেখো পুরো দেশি দেশি একদম দেশি। তোমার জায়গা থেকে হাতে পড়লো, গরম লাগলো বাবা। খাই, চলো খেয়ে নে, শেষ করে আরো অনেক কিছু দেখাবো তোমাদের। ওই সে ঘুগনি কাকা যাচ্ছে। এই যে নাও তোমার টাকা নাও। তা ওই যে দাদা ঘুগনি বিক্রি করে, দাদা ঘুগনি আমরা খেয়ে চলে আসছি। এখন কিন্তু নিউ টাউন খুব ডেঞ্জারাস হয়ে গেছে। এই পাশে যে নোংরা খালের কথা বলছি, ওই নোংরা খালে এই 3 দিন আগে কিন্তু একটা লাশ পাওয়া গেছে। লাশটা পেপার মোড়া ছিল, এ কারণে ছেলে কি মেয়ে কিন্তু বোঝা যায়নি। তা খুব সাবধান, যারা বাইরের বিভিন্ন জায়গাতে বিহার থেকে বা বিভিন্ন জায়গা থেকে মেয়ে ছেলে যারা আসছো কলকাতায়, তারা অনেক সময় কী হচ্ছে রিলেশনে জড়িয়ে পড়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। তো খুব সাবধান, অনেক সাবধানে চলাফেরা করবে, কেন মানুষের এখন বিশ্বাস করবে না, কারোর রুমে হঠাৎ করে কেউ যাবে না, বোন ছেলে হোক মেয়ে হোক সবাই। কখন কোনো ঝামেলা হয়ে যায়, মেরে দিই তোমাকে এরকম গুম করে দিয়ে বুঝতে পারবে না, বাবা মাও খুঁজে পাবে না লাশ কোথায় গেল, মানে শেষ কাজটুকু করতে পারবে না। তা খুব সাবধান, এসব জায়গায় যখন থাকবে বাধা থাকবে, কারোর সাথে মেশার দরকার নেই, কোনো নেশা পানের মধ্যে জড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু একটা সময় এরকম পরিস্থিতির মধ্যে পড়লে কেউ তোমাকে খুঁজে পাবে না। এই দেখো এখানকার ক্লাব, দেখতে পাচ্ছ। তো এইসব জায়গায় তুমি খুব সাবধানে ভাড়া থাকবে, আর কারোর সাথে মেশার দরকার নেই। যাকে মনে হবে একটু সন্দেহ মনে হবে তাকে পুরো একদম ত্যাগ করে দেবে, তার সাথে আর কোনো কথাবার্তা কোনো কিছু বলবে না।
ঠিক আছে, আমরা একটু পরেই বেরিয়ে যাবো এই কলোনি মধ্যে থেকে। চলো দেখো আমাদের লুকা জন্মাষ্টমী অনুষ্ঠান। কই ডান্স করো, ডান্স বন্ধ হয়ে গেল কেন? বেশ ভালোই নাচছে কিন্তু সব। এটা কি জন্মাষ্টমী উপলক্ষে নাকি? জন্মাষ্টমী উপলক্ষে ডান্স হচ্ছে আমাদের এই নিউ টাউন কলোনির মধ্যে। দেখো এই যে সবাই ডান্স করছে, জন্মাষ্টমী আনন্দ একটু দেখে নিলাম। কালকে থেকে ছুটি ছিল, সারাদিন ঘরে ঘুমিয়েছি, তাও আজকে একটু জন্মাষ্টমীর আনন্দ দেখে নিলাম এক ঝলক, বেশ ভালো লাগলো। তাই তোমরা মানে কি বলবো, ভগবানকে আমি নিজেই বলি যে একটু মাইন্ডটা সুস্থ হোক, নেক্সট বছর থেকে সব কিছু সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন মানে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে ভুগছি, আস্তে আস্তে কবে জানি না বেরোতে পারবো, এখনও সময় লাগবে। মানে এক সপ্তাহ দু সপ্তাহ করে বেরাচ্ছি, আবার প্রবলেম হয়ে যাচ্ছে। চলো এই সামনে আর কি দেখা যায়, তোমাদেরকে দেখাতে পারি। ভিডিওটা শেষ করার আগে যে কথা তোমাদেরকে বলছিলাম, এই নিউ টাউন কিন্তু এখন খুব ডেঞ্জারাস হয়ে উঠেছে, কারণ এখানে বাইরের বিভিন্ন জায়গার লোকজন ভাড়া থাকে। এবার বিভিন্ন কলেজ স্টুডেন্ট এবং বিভিন্ন জায়গার মেয়েরা, বিভিন্ন জায়গার ছেলেরা একসাথে থাকছে এবং এক রুমে থাকছে। এবং অনেক সময় কি হচ্ছে, অনেক খারাপ কাজে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, অনেক ধরনের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মেয়েদেরকে মেরে দিচ্ছে। তা বিশেষ করে মেয়েরাও সাবধান হয়ে যাও, এবং ছেলেরা যারা বড়ো লোকের ছেলে বা যারা টাকা পয়সা আছে, তাদের কিন্তু টাকা পয়সা না দিলে এরকম ধরনের ঘটনা ঘটছে। তা বাইরে যখন ভাড়া থাকবে অবশ্যই খুব সাবধান। এবং নিউ টাউনে যারা থাকছো, দেখো এখানে খুব নেশার দ্রব্য পাওয়া যায়, সেই নেশার মধ্যে জড়িয়ে থাকলে তোমার কী হবে, অল্প কিছু টাকার জন্য মেরে দিতে পারে। আর যখনই দেখবে কোনো তোমার মনে হচ্ছে যে সন্দেহজনক, এ ব্যক্তিটা সন্দেহজনক লাগছে যে এ তোমার ক্ষতি করতে পারে, তারপর থেকে তার সাথে আর মিশবেই না। সবসময় একা থাকার চেষ্টা করো এবং ভালো কারোর সাথে মেশো। এবার বাজে কার দেখবে যে বাজে যে লোক, তার সাথে কখনো সঙ্গ দেবে না, তাহলে কিন্তু সুস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সবসময় নিজেকে ভালো রাখতে হবে। এই যুগে কিন্তু এখন বর্তমানে যে চুপ পড়ে গেছে, এমনভাবে তোমাকে মেরে গুম করে দেবে, লাস্ট তুমি খুঁজেই পাওয়া যায়। যেরকম ওই জায়গায় কিন্তু এই কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে কিন্তু একটা পাওয়া গেছে, একটা মেয়ের লাশ, আবার শুনছি এই 3 দিন আগে পাওয়া গেছে। তাই মোটামুটি যারা থাক খুব সাবধান। এখানে কিন্তু বাইরের প্রচুর লোক থাকে, যার তার সাথে সম্পর্ক জড়িয়ে এভাবে নিজেকে শেষ করো না। খেয়াল রাখো, নিজেকে সতর্ক করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। মানে এই জীবনটা চলে গেলেও তার ফিরে পাবে না, একটা ক্ষতি হলেও তার সেটা পূরণ করা যায়, কিছু টাকা পয়সা নষ্ট হলে সেটা পূরণ করা যায়। কিন্তু এরকমভাবে কারোর মৃত্যু হোক আমরা সেও চাই না, আর আমিও চাই না। সব সতর্ক থাকো, সাবধান থাকো। আর ভিডিওগুলো দেখো, আমি চেষ্টা করি তোমাদেরকে যে কথাগুলো বলি ভিডিওর মধ্যে একদম ভালো বাস্তব কথা বলি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং ভালো থাকো, সতর্ক থাকো সবসময়। যে কথাগুলো বললাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো। ভিডিওটা এখানে শেষ করছি, বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও। আর দেখতে থাকো রমেটা থেকে, রমেটা কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছে। এখন শুধু সময়ের অভাব আছে, সময় পাচ্ছি না। আমাদের মানি প্ল্যান গাছ মানি আসবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বাড়ি থেকে একটা মানি প্ল্যান গাছ লাগাই, মানে মানি প্ল্যান গাছ, এতে কিন্তু মানে টাকা বন্ধুর বাড়ি টাকা আর গাছের মতন ছাপবে, ঠিক আছে? চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট, ভালো থাকো। দেখা হচ্ছে কালকে আবার সকাল থেকে।